এই পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন তীর্থস্থান, কিন্তু সর্বতীর্থের মহাতীর্থ হলো এই গয়া তীর্থ। পরিবারের এমন কোনো মানুষ নেই যে মানুষ মরে না। কর্মময় জগতে কর্ম শেষ হলেই চলে যেতে হবে, তাই তো? কর্ম শেষ হলেই তার ডাক গেলেই আমাদের চলে যেতে হবে, কেউ আটকে রাখতে পারবে না। ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠান, আমাদের সবাইকে একটা নিয়ম করে দিয়েছিল। যেমন গরুকে ভগবান একটা নিয়ম করে দিয়েছিল যে গরু, তোকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তোর খাদ্য হলো, গরু কি খায়? ঘাস খায়, খড় খায়। তাকে মাছ মাংস দিলে সে খাবে? খাবে না। গরুকে যেমন ভগবান নিয়ম করে দিয়েছিল, ছাগলকেও একটা নিয়ম করে দিয়েছিল যে ছাগল, তোকে পৃথিবীতে পাঠালাম, তোর খাদ্য হলো, ছাগল কি খায় রে? ঘাস খায়। বাঘকে ভগবান একটা নিয়ম করে দিয়েছিল যে বাঘ, তোকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তোর খাদ্য হলো, বাঘ কি খায়? মাংস। তাকে মিষ্টি দিলে সে খাবে না। ভগবান যেমন গরুকে একটা নিয়ম করে দিয়েছিল, ছাগলকে একটা নিয়ম করে দিয়েছিল, বাঘকে একটা নিয়ম করে দিয়েছিল, সবাইকে একটা একটা করে নিয়ম করে দিয়েছিল, তেমনি আমাদেরও একটা নিয়ম করে দিয়েছিল মানুষদের, যে আমরা কোন দিন কোন কোন জিনিসগুলো খাবো আর খাবো না। কিন্তু আমরা কোনো নিয়ম কানুন শুনলাম না, মানলাম না, বুঝলাম না। যেদিন যেটা মনে হলো সেটাই খেয়ে নিলাম, তাই তো? এই যেমন একাদশীতে কি অন্ন সেবা করতে আছে? করতে নেই। তাহলে আমরা কোনো নিয়ম কানুন বুঝলাম না, মানলাম না, যেদিন যেটা যা মনে হলো সেটাই খেয়ে নিলাম, তাহলে আমাদের মতো বড় অপরাধী আর কেউ নেই? আমাদের মতো বড় অপরাধী আর কেউ আছে কি? কেউ নেই। যদি গরু অপরাধ করে, সে কিন্তু নরকে যাবে না। ছাগল অপরাধ করলে সেও নরকে যাবে না। বাঘ অপরাধ করলে সেও নরকে যাবে না। যাবে কে? যাবে কে? আমাদের মতো পাপী মানুষ যারা, তারাই যাবে নরকে। কিন্তু যারা নরকে পড়ে রয়েছে, তারা উদ্ধার পাবে কি করে ওখান থেকে? তার জন্য ভগবান একটা রাস্তা বার করলেন, এই গয়া। শুনতে থাকুন গয়া তীর্থের মাহাত্ম্য, তার মহিমা। এই যে গয়ার কথা বলছি, গয়ার তখন কিন্তু জন্ম হয়নি। গয়া ছিল তার মাতৃগর্ভে। মায়ের নাম প্রভাবতী, আর প্রভাবতীর স্বামীর নাম ছিল দৈত্যরাজ ত্রিপুরাসুর। প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান, 5 মাসের গর্ভবতী মা প্রভাবতী। তো ত্রিপুরাসুর কেমন ধরনের ছিল? সে ছিল কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে ভালোবাসে না, ভগবানকে ডাকে না, তাকে মানে না, অন্যায় করে, অপরাধ করে, কুকর্ম করে। তার একটা উদ্দেশ্য ছিল কি? সে স্বর্গরাজ্য দখল করবে। তার এই লক্ষ্য ছিল, এই উদ্দেশ্য ছিল, স্বর্গে গিয়ে যুদ্ধ করবে আর সকল 33 কোটি দেবদেবীগণকে স্বর্গ থেকে তাড়িয়ে দেবে।
কিন্তু প্রভাবতী ছিল মা সম্পূর্ণ আলাদা। কেমন ছিল? মা প্রভাবতী ছিল একজন কৃষ্ণ ভক্ত। ভগবান ছাড়া সে আন জানে না, ভগবানকে ভালোবাসে, তার সেবা দেয়, তার পূজা করে। ত্রিপুরাসুর স্বর্গরাজ্যে যুদ্ধ করবার জন্য যেই না এক পা বাড়িয়েছে, পেছন থেকে মা প্রভাবতী স্বামীর হাতটি ধরেছে। স্বামী, কোথায় যাচ্ছ তুমি? স্বর্গরাজ্যে। কেন 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 স্বামী, কেন যাচ্ছ তুমি ওখানে? আমি যাচ্ছি যুদ্ধ করতে। যুদ্ধ করতে? কেন 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 স্বামী, বলো কেন? কেন? কারণ আমি স্বর্গরাজ্য দখল করতে চাই, আমি স্বর্গরাজ্য ছিনিয়ে নিতে চাই। হ্যাঁ, আমার হবে স্বর্গ, আমি সকল দেব দেবীগণকে তাড়িয়ে দেব, স্বর্গরাজ্য আমি দখল করব। স্বামী, এই তোমার কেমন কথা? এ তুমি কি বলছো? তারা তোমার কি দোষ করেছে, কি অন্যায় করেছে, কি ক্ষতি করেছে তোমার? তুমি তাদের স্বর্গ থেকে তাড়িয়ে দেবে, তাদের উপর যুদ্ধ করবে, অত্যাচার করবে। কেন কেন স্বামী, কেন? এই যে ঘোর অপরাধ, তুমি এই কাজ করো না স্বামী, করো না। প্রভাবতী, তুমি কি আমায় জ্ঞান দিচ্ছ? এই যে আমায় জ্ঞান দিচ্ছ তুমি? সরে যাও, ছেড়ে দাও তুমি আমায়। স্বামী, তোমার চরণ ধরে বলছি স্বামী, তুমি যেও না। তাছাড়া তুমি আমাকে এই অবস্থায় একা ফেলে রেখে চলে যাচ্ছ। আমার গর্ভে রয়েছে তোমারই সন্তান। স্বামী, তুমি স্বর্গে চলে যাবে, যুদ্ধ করতে করতে যদি তোমার কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে? তাছাড়া তুমি তো একা, আর ওরা হলো 33 কোটি দেব দেবীগণ। তুমি কি একা ওদের সঙ্গে লড়াই করতে পারবে? দেখো স্বামী, খেলার মাঠে খেলতে নামলে এক পক্ষ হারে আর এক পক্ষ জয়ী হয়। তো তুমি তো একা, তুমি ওদের সঙ্গে পারবে স্বামী? তুমি যেও না, তুমি যুদ্ধ করতে যেও না স্বামী, যেও না। আমি শুনেছি সন্তানের জন্ম দিতে গিয়ে কত মা প্রাণ হারিয়েছে। যদি তোমার সন্তানের জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু হয় তাহলে যে আমাদের সন্তানটা বড় অনাথ হয়ে যাবে, ওকে দেখার মতো যে আর কেউ থাকবে না, ওর আপন বলতে আর কেউ থাকবে না পৃথিবীতে, ওকে কে দেখবে? স্বামী, তুমি যেও না, চলে যেও না। প্রভাবতী, আমার দেরি হয়ে যাচ্ছে, সরে যাও, সরে যাও তুমি। স্বামী গো, তুমি না হয় পরে যেও, এখন যেও না। আমাদের সন্তানটা হোক, সে পৃথিবীর আলো দেখুক, তার নামকরণ করো, তারপর না হয় তুমি যেও। দেখুন, যে শোনে তাকে একটা কথা বললে সে শুনে যায়, বুঝে যায়, কিন্তু যে বোঝে না, অবুঝ, তাকে কি বোঝালে সে বুঝবে? শুনবে না। ত্রিপুরাসুর এমন একজন ছিল, নিজের মর্জিতে চলে, কারোর কথা শোনে না। প্রভাবতীর কোনো কথাই শুনল না, চলে গেল স্বর্গেতে যুদ্ধ করতে। যেই না স্বর্গে চলে গেল, সেখানে গিয়ে সকল দেবদেবীর ওপর শুরু হয়ে গেল অত্যাচার, যুদ্ধ শুরু হয়ে গেল। ত্রিপুরাসুর এমন যুদ্ধ শুরু করেছে
সকল দেবদেবীগণ তারা কেউ আর স্বর্গে থাকতে পারছে না, সবাই প্রাণের ভয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে স্বর্গরাজ্য ছেড়ে চলে যাচ্ছে। ব্রহ্মা পরাস্ত হলো, ইন্দ্র পরাস্ত হলো। সকল দেবদেবীগণ প্রাণের ভয়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? স্ত্রী পুত্র পরিবার নিয়ে পথের ভিখারি হয়ে যাচ্ছে ক্ষীরোদ সাগরের কূলে। একজন সাপের ওপর শুয়ে থাকে মা, আর মা লক্ষ্মী তার পদ সেবা করে। তিনি কে বলুন তো? শ্রীবিষ্ণু নারায়ণ। তো সকল দেবদেবীগণ ওই শ্রী বিষ্ণু নারায়ণের কাছে চলেছে। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ ও জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ ও জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ তুমি জাগো তুমি জাগো তুমি জাগো জাগো নারায়ণ তুমি জাগো 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 নারায়ণ তুমি জাগো তুমি জাগো
ভঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী জাগো গিরিধারী জাগো গিরিধারী জাগো ধারে বিপদ ভঞ্জন মধুসূদন বিপদ ভঞ্জন মধুসূদন সকল দেবদেবীগণ এসেছে কোথায়? শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। যখন তারা এলেন, নারায়ণ নিদ্রায় মগ্ন, কিন্তু সকল দেবদেবীগণ যে ভগবানকে ডাকছেন আকুল ব্যাকুল হয়ে, ভগবানকে আর ঘুমিয়ে থাকতে পারে গো? নিদ্রা ভঙ্গ হলো। শ্রী বিষ্ণু নারায়ণ দেখলেন কি তার সামনে সকল দেবদেবীগণ এসে দাঁড়িয়ে আছে। একই কি ব্যাপার? সকল দেবদেবীগণ তোমরা আমার কাছে এসেছো স্বর্গ থেকে, কি ব্যাপার? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ। এই যে কি হয়েছে তোমাদের? আরে দেখেছো কোনো কথা বলছে না। কথা না বললে আমি বুঝবো কি করে? বলো তো তোমাদের কি হয়েছে? কথা তো বলো, কি হয়েছে তোমাদের? বিপদ ভঞ্জন মধুসূদন, আমরা যে বড় বিপদে পড়েছি দয়াময়, বড় বিপদে পড়েছি। ওই দৈত্যরাজ ত্রিপুরাসুর আমাদের স্বর্গ রাজ্য দখল করেছে, আমাদের পথের ভিখারি করে ছেড়ে দিয়েছে। আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে পথে পথে আমরা ঘুরে বেড়াচ্ছি। স্ত্রী পুত্র পরিবার নিয়ে আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমরা কি করব এখন? দয়াময়, ওই ত্রিপুরাসুর যেভাবে অত্যাচার করেছে আমাদের উপর, ওর ধ্বংসের প্রয়োজন আছে। ওর মৃত্যু চাই চাই। ওর মৃত্যু না হলে আমাদের স্বর্গে যে আর শান্তি ফিরে আসবে না প্রভু। ও বুঝতে পেরেছি, ওই ত্রিপুরাসুর তোমাদের উপর অত্যাচার করেছে, তাই তো? বেশ, আচ্ছা, তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো দেখতে পাচ্ছি না। তিনি কোথায়? ও দয়াময়, তুমি কার কথা বলছো? আমরা তো সবাই বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। কই স্বর্গে তো আর কেউ নেই। আরে তা বললে হবে নাকি? একজন কম পড়ছে, সে কোথায়? কই আমরা তো সবাই আছি, কেউ তো নেই। আর আরে পরম বৈষ্ণব মহাদেব, তিনি কোথায়? ও প্রভু, ওনার কথা আর বলবেন না। নিজে তো একে ছাই ভাষ্য মেখেই শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, নিজের মাথার ছাদটা পর্যন্ত নেই, ওর কোনো চিন্তা ভাবনা নেই। ও দয়াময়, মহাদেবের চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে। তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। কি করলে আমরা আবার স্বর্গে ফিরে যেতে পারি সেই ব্যবস্থা করো দয়াময়। ওই ত্রিপুরাসুরের মৃত্যু চাই। আরে বাবা, সবই তো শুনলাম, বুঝলাম, কিন্তু মহাদেব না এলে যে কোনো কিছুই হবে না, কোনো কাজ হবে না। যখন বারবার দয়াময় মহাদেবের খোঁজ করছে নারায়ণ, মা পার্বতী সব দেখছেন। মা পার্বতী স্বামীকে বলছে, ও স্বামী, দেখেছো কাণ্ড? তুমি বসে বসে ধ্যান করছো আর ওদিকে তোমার ডাক পড়ে গেছে।
পার্বতী কে আমায় ডাকছে বলো তো? কে খোঁজ করছে? আরে শ্রী বিষ্ণু নারায়ণ তোমার খোঁজ করছে। যাও স্বামী যাও, একবার তার সঙ্গে দেখা করে এসো। পার্বতী, ভগবান আমার খোঁজ করছেন আর আমি যাব না তা কি করে হয়? তুমি একটু অপেক্ষা করো, আমি যাই, আমি গিয়ে একবার দেখা করে আসি। পার্বতীর কাছ থেকে চলে গেলেন মহাদেব শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। পরম বৈষ্ণব মহাদেব কৃষ্ণ ভক্ত তো কেমনভাবে চলেছে মুখে নাম নিতে নিতে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনহরি হর হর বল। রাধে কৃষ্ণ গোপাল রাধার মনহরি হর হর। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধরি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধারি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধরি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধারি বল। রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধা গোপাল রাধা রমন হরি 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 বল। ও রাধা রমন হরি 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 ও বল। রাধা রমন হরি 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 বল। ও রাধা রমন হরি 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 বল। মহাদেব ভগবানের কাছে এসে প্রণাম করলেন। দয়াময়, তুমি আমার খোঁজ করছিলে, আমায় ডাকছিলে। আরে ভোলানাথ, তুমি এসেছো, আমি তোমার খোঁজ করব না মানে? করব না খোঁজ? আরে সকল দেবদেবীগণ বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছে স্বর্গ থেকে। তো তুমি কি কোনো বিপদে পড়োনি? তুমি কেন আমার কাছে ছুটে আসোনি? আমার কথা হচ্ছে এটা। ত্রিপুরাসুর এদের ওপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, এমন অত্যাচার করেছে স্বর্গরাজ্য নাকি ছিনিয়ে নিয়েছে, দখল করেছে। পথের ভিখারি হয়ে সবাই আমার কাছে ছুটে এসেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তুমি কেন আসনি আমার কাছে বিপদে পড়ে? তুমি কি কোনো বিপদে পড়নি তাহলে? দয়াময়, এই কথা। আমি তো নিজে এক ভিখারি, আরও না হয় ভিখারি হয়ে গেছি, আমার কোনো চিন্তা ভাবনা নেই। ও ভোলানাথ, তোমার চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু এদের তো আছে। হ্যাঁ, এরা এখন স্ত্রী পুত্র পরিবার নিয়ে কোথায় যাবে? এরা পথের ভিখারি হয়ে সবাই আমার কাছে ছুটে এসেছে। তো এদের তো বিপদ থেকে রক্ষা করতে হবে, স্বর্গ ফিরিয়ে দিতে হবে। তো দয়াময়, এখন আমি কি করব? তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। দায়িত্ব? ও দয়াময়,
নয়, আমায় দায়িত্ব নিতে হবে। কোন দায়িত্ব? দয়াময়, এত ভক্ত থাকতে তুমি আমাকে দায়িত্ব দেবে? দেখো ভোলানাথ, যে দায়িত্ব নেয় তাকে দায়িত্ব দিতে ভালো লাগে, আর যে দায়িত্ব নেয় না, এড়িয়ে যায়, তাকে কি কোনো কাজ দেওয়া যায়? তাকে কোনো কাজ দিতে ভালো লাগে না। তো তুমি দায়িত্ব নাও বলে তাই তোমাকে দায়িত্ব দিতে ভালো লাগে, কাজ দিতে ভালো লাগে। দয়াময়, আমি দায়িত্ব নিই? বলছি হ্যাঁ। কোন দায়িত্ব নিয়েছিলাম প্রভু? আরে ভোলানাথ, তুমি ভুলে গেলে কি হবে, আমি তো ভুলতে পারি না। শোনো, যখন সমুদ্র মন্থন হয়েছিল, কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় যে ভালো ভালো জিনিসগুলো উঠলো, সকল দেবদেবীগণ তো নিয়ে চলে গেল, কিন্তু তারপর যে বিষ উঠেছিল, বিষটা কে নিয়েছিল? ও মা, কে নিয়েছিল বিষটা? বাহ, মহাদেব নিয়েছিল। তো তিনি কি বিষটাকে খেয়ে নিয়েছিলেন? হ্যাঁ, কণ্ঠে রেখেছিলেন, তাই তো? তো বিষটা কণ্ঠে রেখেছিলেন বলে তার নামটা কি হলো? জোরে বলুন। বাহ, নীলকণ্ঠ। বিষ কণ্ঠে রেখেছিল বলে তার নাম হলো নীলকণ্ঠ। তো তিনি যে বিষটাকে কণ্ঠে রেখেছেন বলি, তার কি কোনো কষ্ট হচ্ছে না? আমরা আমাদের কথাই বলি না, খাবার খেতে খেতে যদি এই গলায় আটকে যায় আমাদের, তখন কি হয়? প্রচণ্ড কাশি হয়, তো কষ্ট হয়। বেরিয়ে গেলে ভালো, না হলে ভেতরে চলে গেলে ভালো। যদি এখানে আটকে যায় তো কষ্ট হবে বাবা, কষ্ট তো হবে। তো ভোলানাথ তিনি যে বিষটাকে কণ্ঠে রেখেছেন, তার কি কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে। হ্যাঁ, একদিন ভগবান ভোলানাথকে বলছেন, ভোলানাথ, তুমি যে তোমার এই বিষটা কণ্ঠে রেখেছ, তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? দয়াময়, কষ্ট তো আমার হচ্ছে, কিন্তু কি করব বলো, বিষটাকে তোমার কণ্ঠে রাখতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আরে উপায় নেই মানে উপায় আছে। তোমার যখন কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো না, বিষটাকে বাহিরে ফেলে দাও। দয়াময়, আমি মনে মনে ভেবেছিলাম, বিষের জ্বালা যখন আর নিতে পারছি না, কষ্ট হচ্ছে, এই বিষটাকে আমি বাইরে ফেলে দেব। কিন্তু এই বিষ আমি বাইরে ফেলতে গিয়েও আর ফেলতে পারলাম না। বাবা, তুমি বাইরে ফেলতে গিয়েও ফেলতে পারলে না? কেন পারলে না? দয়াময়, তুমি এই জগৎটাকে সৃষ্টি করেছ, এই জগৎটাকে রক্ষা করবার জন্য তুমি কত নাকি রূপ ধারণ করেছ। তাই তো আজও তোমার দয়ায়, তোমার করুণায় সবুজে সবুজে ভরা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, নদী নালা, খাল বিল। দয়াময়, যদি আমি এই বিষটা ধরণীর বুকে ফেলে দিতাম, তাহলে যে কি হতো জানো? তোমার দয়ায় আছে এখনো পুকুরে পুকুর ভর্তি মাছ, আছে গোয়ালে গোয়াল ভর্তি গরু, আছে মাঠে মাঠ ভর্তি ধান। তোমার দয়ায়, তোমার করুণায় তুমি যে জগৎটাকে সৃষ্টি করেছ, রক্ষা করেছ, এই ধরনের বুকে যদি আমি বিষটাকে বাইরে ফেলে দিতাম, তাহলে যে দয়াময় এই বিষের তেজে এই জগৎটাই একদিন ধ্বংস হয়ে যেত। তাই তো আমি এই বিষটা বাইরে ফেলতে পারলাম না। ও বুঝেছি, আমি জগৎটাকে সৃষ্টি করেছি, রক্ষা করেছি, সেই জন্য তুমি ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে জগৎ
তুমি বাহিরে বিষটা ফেলতে পারলে না, তাই তো? ও ভোলানাথ, তুমি আর একটা কাজ করতে পারতে। বিষ যখন বাইরে ফেলতে পারলে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে তুমি তো বিষটাকে খেয়ে নিতে পারতে। দয়াময়, আমি মনে মনে ভাবলাম, বিষ যখন বাইরে ফেলতে পারলাম না, এবার বিষটাকে আমি খেয়ে নেব। কিন্তু খেতে গিয়েও যে আমি আর খেতে পারলাম না। বাবা, খেতে গিয়েও খেতে পারলে না, এ তো সমস্যা। দয়াময়, তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে আমি ভালোবেসে আমার হৃদয় মাঝে তোমায় বসিয়ে রেখেছি। দয়াময়, যদি আমি এই বিষটা খেয়ে নিতাম, আগে যেত তোমার বদনে, কারণ আমি তো তোমাকে আমার হৃদয় মাঝে বসিয়ে রেখেছি। আগে যাবে তোমার বদনে, তারপর যাবে আমার পেটে। বলো তো দয়াময়, যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলো বলো, তার মুখে কি কখনো বিষ তুলে দেওয়া যায়? আমি তোমাকে বড় ভালোবাসি, তাই আমি এই বিষটা খেয়ে নিতে পারলাম না। ভোলানাথ, তুমি আমাকে ভালোবাসো আমি জানি, কিন্তু তুমি যে আমায় এতটা ভালোবাসো আমি তো কোনোদিন জানতাম না। কিন্তু দয়াময়, এই বিষের জ্বালা যে আমি আর নিতে পারছি না, আমার যে বড় কষ্ট হচ্ছে। বলো না, কি করলে এই বিষের জ্বালা আমার দূর হবে? ভোলানাথ শোনো, এই কলিযুগের মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চাঁদাপত্র তুলে তারা সুন্দর করে একটা হরিবাসর করবে। আর সেই হরিবাসরে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে। সকল ভক্তগণ, সাধুগুরু, বৈষ্ণব তারা সবাই আসবে হরিবাসরে, হরিনাম শ্রবণ করবে, কৃষ্ণ নাম শ্রবণ করবে। যখন তারা হরিনাম শ্রবণ করতে করতে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি দেবে, সকল জ্বালা দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু দূরীভূত হবে এই হরি নামের মধ্যে। শুধু তাই না, তোমার এই বিষের জ্বালাও দূর হয়ে যাবে হরি নামের মধ্যে। ও ভোলানাথ, আর বিলম্ব করো না, এইবার যাও ওই ত্রিপুরাসুরকে বধ করে এসো। দয়াময়, এত দেবদেবীরা থাকতে এত বড় দায়িত্ব তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ। আরে ভয় কেন করছো? যাও, ত্রিপুরাসুরকে বধ করে তুমি পারবে, যাও। ভোলানাথ ভগবানকে প্রণাম জানিয়ে চললেন ত্রিপুরাসুরকে বধ করবার জন্য। ভগবানকে প্রণাম করলে যেই না পথে পা বাড়িয়েছে, কৃষ্ণ ভক্ত তো হরিনাম চরণ জানে না, বদনেই নাম নিতে নিতে চলেছে। কেমন ভাবে? একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ওমা, ভোলানাথ ত্রিপুরাসুরকে বধ করবার জন্য চলেছে, তো কিছুটা দূর গেছে,
যেই না বদনে ভগবানের নামটা নিতে শুরু করেছে ব্যাস ভুলে গেছে। কি ভুলে গেছে? ওই যে ত্রিপুরাসুরকে বধ করবার জন্য ভগবান যে তাকে পাঠিয়েছে সেটাই ভুলে গেছে। এটা কেমন জানেন? যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে? হ্যাঁ, ভোলা বলে তো। এটা কেমন ছোট করে একটু বলি। এখন মা ছেলেকে ডাকছে, ভজা, এই ভজা, এই বাবা আসতে বল। ভজা, বলি কি আমি না একটু চা করে খাবো, তো সামনে দেখেছো ছেলের কথা? আরে চা করে খাবো, বাড়িতে চা আছে কিন্তু চিনি তো নেই, আমি আবার চিনি ছাড়া খেতে পারি না। কোথায় গেলি রে? শোন, সামনের দোকান আছে, ওই দোকানটা দেখতে পাচ্ছিস? আরে শোন না, চিনি কিনে আনবি, মনে থাকবে তো? কি বললাম? লিখে দেব? আচ্ছা ঠিক আছে, যা বাবা। ভজা গেছে চিনি কিনতে, চিনি কিনে আনবে তো মনে হয়? আরে এই ভজা, এই এদিকে আয়। তুই মাথায় করে কি এনেছিস? হনুমানের মতো কি পর্বতে নিয়ে এসেছিস নাকি তুই? তোকে আমি কি আনতে বললাম? তোকে আমি কি আনতে বললাম? দেখেছো কাণ্ড? এই কি আনতে বললাম বল? আরে বকবো না, কিছু মনে রাখতে পারে না। তোকে তো আমি চিনি আনতে বললাম। হ্যাঁ, এই চিনি আনতে বললাম, এই ভুলে গেলি? এই তুই তো 1 নম্বরের ভোলা রে। যেমন কাজ করবি সেই রকমই নাম পাবি। হ্যাঁ, তাহলে যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে? ভোলা। হ্যাঁ, আজ মহাদেব নাম নিতে নিতে চলেছে, কিন্তু কিছুটা দূরে গিয়ে ভুলে গেছে ত্রিপুরাসুরকে যে বধ করে, সেটাই ভুলে গেছে, কিন্তু নাম নিতে ভুলে না ভক্ত। হ্যাঁ, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। এবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, 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 স্বভাব জাগায় মহা সুখে। একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হরি দিন বন্ধ জগতের বন্ধ, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মিলে লোকে,
দীনবন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে হরি দীনবন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে উফ আর সহ্য হচ্ছে না। কি ব্যাপার কি ব্যাপার কে তুমি? হঠাৎ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাম বন্ধ করে দিলে। কে তুমি? এই আমার নাম তোকে পরে বলবো, আগে তুই বল তুই কে? আমি হলাম ভোলানাথ। তো এখানে কেন এসেছিস? তোকে কে পাঠিয়েছে? আমাকে পাঠিয়েছে, আমি তো সেটাই ভুলে গেছি। কি জন্য এখানে এসেছি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি এসেছি ওই ত্রিপুরাসুরকে বধ করবার জন্য ভগবান পাঠিয়েছেন। কি বললি আর একবার বল? আমি এসেছি ত্রিপুরাসুরকে বধ করতে। ওরে মূর্খ, যাকে বধ করবার জন্য তুই এসেছিস, যে এখন তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাকে দেখতে পাচ্ছিস? ভালো করে চেয়ে দেখ। আরে আমি হলাম সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর। হ্যাঁ, কি বললে তুমি? তুমি সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর? তুমি স্বর্গরাজ্য দখল করেছ, কত মায়ের কোল থেকে সন্তানে ছিনিয়ে নিয়েছ। দেখো, সকল দেবদেবীর উপর তুমি অত্যাচার করেছো। না না বাবু, তোমার কিন্তু এত অন্যায় করার সাজে না, তোমাকে বলে দিলাম। এই, তুই আমায় জ্ঞান দিচ্ছিস? তুই একদম জ্ঞান দিবি না। তারা তোমার কি দোষ করেছে? তাদের স্বর্গ তুমি ফিরিয়ে দাও। একদম জ্ঞান দিবি না আমার। এই, তোকে তো ভগবান পাঠিয়েছে আমাকে বধ করবার জন্য, তো আমি তো তোর সামনেই দাঁড়িয়ে রয়েছি, তো আমাকে মার এবার। আমাকে মারবি? আমাকে মার। ভোলানাথ বলছে না, আগে আমি তোমাকে মারবো না, তুমি আগে আমাকে মারো। না, আগে তুই আমায় মার। না, আগে তো আমি তোমাকে মারবো না, তুমি আগে আমাকে মারো। যখন ভোলানাথ বারে বারে একই কথা বলছে, তুমি আগে আমাকে মারো, ত্রিপুরাসুর বলছে ঠিক আছে, আগে আমি তোকে মারবো তো, ঠিক আছে, তুই একটু দূরে সরে যা। ভোলানাথ দূরে সরে গেল, দাঁড়িয়ে গেল। আর ওই ত্রিপুরাসুর ভোলানাথকে মারবার জন্য যেই না একটা আগুন বাণ ছেড়েছে, পরম বৈষ্ণব ভোলানাথ তার আর সেদিকে লক্ষ্য নেই, নয়ন বন্ধ করে আবার নাম করছে। কিন্তু ত্রিপুরাসুর যে তাকে মারবার জন্য আগুন বাণটা ছেড়েছে, তার সেদিকে লক্ষ্য নেই। হ্যাঁ, আবার নাম করছে কেমন ভাবে? কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। মা লক্ষ্মী সব দেখছেন ভক্তের কাণ্ড। হ্যাঁ, মা লক্ষ্মী নারায়ণকে বলছে, ও প্রভু, দেখেছো তোমার ভক্তের কাণ্ড দেখেছো? তুমি তোমার ভক্তকে পাঠালে ত্রিপুরাসুরকে বধ করবার জন্য, কিন্তু তোমার ভক্তের কাণ্ড দেখো, তোমার ভক্তকে মারবার জন্য ত্রিপুরাসুর একটা আগুন বাণ ছেড়েছে, আর তোমার ভক্তের সেদিকে তো লক্ষ্য নাই, নয়ন বন্ধ করে তোমার নাম করছে। ও প্রভু, যদি ওই আগুন বাণ তোমার ভক্তের অঙ্গে গিয়ে লাগে, সে কি প্রাণে বাঁচবে? আর একেবারে পুরে ছাই হয়ে যাবে। তোমার ভক্তকে এখন তুমি বাঁচাও। নারায়ণ বলছে, লক্ষ্মী, আমি এখন কি করি বলো তো? আমি কি করে আমার ভক্তকে বাঁচাই বলো? ও প্রভু, তুমি এত চিন্তা করছো কেন? বলে, ওইটা ছেড়ে দাও। ওইটা মানে কোনটা? আরে যেটা বনবন বনবন করে ঘোরে। যেটা বনবন বনবন করে ঘুরে মানে কি ঘোরে? হ্যাঁ, কি ঘোরে গো? চক্র। এত চিন্তা কেন করছো? সুদর্শন চক্র ছেড়ে দাও, তোমার ভক্তকে তুমি বাঁচাও। নারায়ণ তিনি কি করলেন? সুদর্শন চক্র ছেড়ে দিলেন। ওই চক্র গিয়ে ভক্ত মহাদেবের হৃদয় মাঝখানটায় বনবন বনবন করে ঘুরছে সুদর্শন চক্র। হ্যাঁ, আর ওই আগুন বাণ যখন ছুটে আসছে, ওই আগুন বাণ ছুটতে ছুটতে আসছে কার দিকে? মহাদেবের দিকে। মহাদেবের সামনে যে এত কাণ্ড ঘটে যাচ্ছে তার সেদিকে লক্ষ্য নাই, নয়ন বন্ধ করে হরিনামে ডুব দিয়ে আছে। আর আগুন বাণ যখন সুদর্শন চক্রে ঠেকল, আগুন বাণ সুদর্শন চক্রে ঠেকা মাত্র ওই আগুন বাণ ঘুরে ফিরল কার দিকে? ত্রিপুরাসুরের দিকে। এইবার ত্রিপুরাসুর প্রাণের ভয়ে ছুটে পালাচ্ছে। সে যেদিকে যাচ্ছে ওই আগুন বাণ তার পাছু পাছু সেই দিকেই চলেছে। ভক্ত বেঁচে গেল, কিন্তু সর্বনাশটা কার হলো? যার গর্ভে রয়েছে 5 মাসের সন্তান, মা গর্ভবতী প্রভাবতী। স্বামীকে কত করে বলেছিল, স্বামী তুমি যেও না, কিন্তু প্রভাবতীর কোনো কথাই শোনেনি ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর প্রাণের ভয়ে আর কত দূর যাবে? ওই আগুন বাণ তার অঙ্গে যখনই লেগেছে, আগুন বাণে ত্রিপুরাসুরের সর্বাঙ্গ পুড়ে গেল। দেহের যে বসন সেটা পুড়ে গেছে, চোখের পাতাগুলো পুড়ে গেছে, মাথার চুলগুলো পুড়ে গেছে। পুড়ে যাওয়া মানুষ আপনারা দেখেছেন? ত্রিপুরাসুরের সর্বাঙ্গ পুড়ে গেছে, কিন্তু তার দেহেতে এখনো প্রাণটা রয়েছে। ছুটতে ছুটতে যাচ্ছে ত্রিপুরাসুর প্রভাবতীর কাছে। প্রভাবতী গভীর রাত্রিতে স্বামীর চিন্তা করছে। আমার মনে হয় স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে, তা না হলে আমার মন কেন এত কাঁদবে, কেন এত উতলা হবে? মনে হয় আমার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। দেখুন, প্রকৃত মা কাকে বলে আর প্রকৃত স্ত্রী কাকে বলে? প্রকৃত মা কাকে বলে? মা তো অনেক মা তো আছে, জন্ম দিলেই কি মা হওয়া যায়? না। তাহলে মায়ের মতো মা কাকে বলে? মা ভাতের থালা নিয়ে বসেছে খেতে, ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরছে, ফিরতে ফিরতে হঠাৎ রাস্তায় হোঁচট খেয়ে আঘাত পেয়ে বলে উঠল চিৎকার করে,
মাগো মা গো মা ওগো মা গো ওগো মা। ছেলের ডাক মায়ের কর্ণে গিয়ে পৌঁছে গেল। মা দূর থেকে বুঝে নিল তার ছেলের কিছু না কিছু একটা হয়েছে। যে মা শত কষ্টের মধ্যে থেকেও সন্তানকে থোড়ে হরিনাম শুনবার সুযোগ করে দেয়, যে মা সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, সেই তো হলো প্রকৃত মা। কি ঠিক বললাম তো? সেই হলো প্রকৃত মা। যে মা ছেলেকে কোলে করে নিয়ে হাত ধরে নিয়ে যাচ্ছে কোথায়? ওই ড্যান্স হাঙ্গামা দেখার জন্য। নিজেও দেখবে আবার তার ছেলেকেও দেখাবে। হ্যাঁ, যেখানে অর্কেস্ট্রার হচ্ছে ওই চলল ছেলের হাতটা ধরে। সে কি মা? না। যে মা সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, যে মা সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তোলে, যে মা যেখানে হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, ছেলেকে পাশে বসিয়ে হরিনাম শ্রবণ করায়, যে মা ছেলেকে সৎ কথা বলে, সত্য কথা বলে, মিথ্যা না। ওরে বাবা, জীবনে তুই অনেক কিছু করবি, কিন্তু এই দিন বারে বারে ফিরে আসবে না। একবার হলো যা হরিনাম শুনে আয়, কারণ এই নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। সেই হলো প্রকৃত মা। আর প্রকৃত স্ত্রী কাকে বলে? স্বামী পরিশ্রম করে ঘরে ফিরেছে, আর স্ত্রীর কি করণীয়? স্বামীকে এক গ্লাস জল দেওয়া। কিন্তু তা না করে স্বামী যেই ঘরে ঢুকেছে, স্বামীর পকেট হালটাছে, তুমি কত কিছু নিয়ে এসেছো দেখি, আজ তো কাজ করে এসেছো, কত টাকা নিয়ে এসেছো দেখি, পকেট হালটাছে। এই কি প্রকৃত স্ত্রী? না। তাহলে স্ত্রী কাকে বলে? স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে দুটো পা কেটে চলে গেল, সেই অ্যাক্সিডেন্টে সেই স্বামী ঘরের মধ্যে রইল। যদি কোনো স্ত্রী যদি সেই স্বামীর সারা জনম সেবা করে, কোন স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনম দেখে, তবে সেই তো হলো প্রকৃত স্ত্রী। যে স্বামীর দুঃখে দুঃখী, যে স্বামীর সুখে সুখী। মা প্রভাবতী বুঝে নিল তার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। স্বামীর চিন্তা করতে করতে হঠাৎ দরজায় শব্দ পেল। প্রভাবতী বুঝতে পারলো এত রাত্রিতে এসেছে তার স্বামী। ছুটি গিয়ে দরজাটি যেই না খুলেছে, আমি কি দেখছি? স্বামী, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার স্বামী? প্রভাবতীর কোলে শুয়ে পড়ল ত্রিপুরাসুর। স্বামী গো, তোমাকে আমি কত করে বলেছিলাম স্বামী তুমি যেও না, তুমি যে আমার কোনো কথাই শুনলে না। আমি জানি তুমি আর বেশিক্ষণ বাঁচবে না, তুমি চলে গেলে আমার কি হবে, আমার সন্তানের কি হবে? প্রভাবতী, তুমি আমাকে অনেকবার নিষেধ করেছিলে, কিন্তু আমি তোমার কোনো কথাই শুনিনি। প্রভাবতী, যদি আমি তোমার সঙ্গ করতাম, সৎসঙ্গ করতাম, তাহলে হয়তো এই দিনটা আমায় দেখতে হতো না। আমি তো আর বেশিক্ষণ বাঁচব না। ওগো দয়াময়, এই জীবনে কত ভুল, কত অন্যায়, কত পাপ করেছি আমি, কত মানুষের প্রাণ নিয়েছি।
আমি তো আর বেশিক্ষণ বাঁচব না প্রভু। যাবার আগে আমি তোমায় একটা কথাই জানিয়ে যেতে চাই দয়াময়, এই জীবনে যত ভুল, যত অন্যায়, যত পাপ করেছি আমি, সকল অপরাধ তোমার চরণে নিয়ে তোমার চরণে আমাকে ঠাঁই দাও। ভুল করে যদি আসি শরণে, শরণে 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 দেবে কি না চরণে, চরণে হ্যাঁ চরণে, ভুল করে যদি আসি শরণে, শরণে ভুল করে যদি আসি শরণে, শরণে আমি যে বসে আছি অগদিন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল, আমি যে বসে আছি অগদিন দয়াল, তুমি যে আমার অগ প্রভু দয়াল, আমি যে বসে আছি অগদিন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল, আমি যে বসে আছি অগদিন দয়াল, তুমি যে আমার অগ প্রভু দয়াল, তুমি যে দিলে দিলে রনাতে, তুমি যে দিলে দিলে রনাতে, দিলে রনাতে ভুল করে যদি আসি শরণে, শরণে ভুল করে যদি আসি শরণে, শরণে হরি বল, হরি বল, হরি বল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল, আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না অগ প্রভু দয়াল, আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল, আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না অগ প্রভু দয়াল, তুমি যে দিলে দিলে রনা
আসি শরণে শরণে নেবে কি না চরণে চরণে হায় চরণে ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে হায় চরণে শরণে ও চরণে চরণে শরণে শরণে ও চরণে শরণে চরণে শরণে